পেট্রোল ডিজেলের কালোবাজারে রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য দপ্তর। দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল। বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে, ফলে সাধারণ মানুষকে সারিতে সারিতে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে। রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালোবাজারের বিভিন্ন চক্র ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমায়ও। অভিযোগ, সকল কালোবাজারি চক্রগুলো পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনদের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে। তেলিয়ামুড়া মহকুমায় ইতিমধ্যে সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালোবাজারের বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলি, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট 55 লিটার পেট্রোল এবং 122 লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর। আমরা আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে। এটার সুযোগ নিয়ে কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করতে দেখে এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল 55 লিটার এবং এইচএসডি 122 লিটার উদ্ধার করেছি। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়, মূলত এটাই আমাদের আজকে সফলতা। এবং আমরা এই তেল যে জিম্মা নামার মাধ্যমে তেলিয়ামুড়াতে বিজয়পুরি যে পেট্রোল পাম্পটি আছে এখানে আমরা হ্যান্ড ওভার করি এবং পরবর্তী সময় আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করি। আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন? আজকে আমাদের অভিযানে আমাদের এডিশনাল এসডিএম স্যার ছিলেন, আমি এসডিসি ছিলাম এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের ছিলেন আর কয়েকজন কর্মীরা ছিলেন। আগামী দিনেও যদি এরকম কালোবাজারের ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আছে তাহলে আপনারা কি সেই ক্ষেত্রেও কি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা নিয়মিতভাবে এটা করি, নিয়মিতভাবেই করা হয় এবং আগামী দিনেও যেখানেই আমরা কোনো অভিযোগ পাবো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব।